হ্যাঁ এভরিওয়ান, আজকে আমার ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আরো একটি দুর্দান্ত ভিডিও চলে আসছে আপনাদের জন্য। সেই ভিডিওটি হচ্ছে কিভাবে এমএস ওয়ার্ড এর মাধ্যমে আপনারা সিম্পল এবং খুব চমৎকার ভাবে একটি ক্যালেন্ডার ডিজাইন করতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব মূল ভিডিওতে। তো আপনারা এখনো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরো দুর্দান্ত কিছু ভিডিও পাওয়ার জন্য। পরবর্তীতে কোন টপিকের উপর আপনারা ভিডিও চাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ঠিক আছে? তো আমরা আজকে এই যে আমার সামনে একটি ক্যালেন্ডার আপনারা দেখতে পাচ্ছেন, আমি যদি আপনাদের সুবিধার জন্য আহ একটু জুম করে দেখাই, আপনাদের জন্য। আশা করছি দেখা যাচ্ছে। ওকে, ওকে। এই যে চমৎকার একটি ক্যালেন্ডার আমি ডিজাইন করলাম, খুব সিম্পল কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই না? আপনারাও কিভাবে এই চমৎকার একটি ক্যালেন্ডার তৈরি করতে পারবেন, তাও আবার এমএস ওয়ার্ড এর ভার্সন দিয়ে, আমরা সেটাই আজকে শিখবো। ঠিক আছে? তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব মূল পর্বে। আমরা প্রথমে চলে আসবো এমএস ওয়ার্ড ভার্সনে। এমএস ওয়ার্ড এর যে কোনো ভার্সন আপনারা ইউজ করতে পারেন, আমি গত ভিডিওতে বলেছিলাম। আমরা প্রথমে নিয়ে নিব একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ঠিক আছে, যেটার মধ্যে আমরা ডিজাইন করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি নেওয়ার পরে আমরা চলে যাব পেজ লেআউটে। পেজ লেআউট থেকে চলে আসব ওরিয়েন্টেশন। কোথায় চলে আসব? ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনে ক্লিক করার পরে চলে আসব ল্যান্ডস্কেপে। আমরা চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে চলে যাব শেপে। শেপে যাওয়ার পরে এখানে রেক্টেঙ্গেল একটি শেপ নিয়ে নিব। নেওয়ার পরে এখান থেকে একটি রেক্টেঙ্গেল শেপ এখানে ড্র করে দিব, লম্বালম্বি ভাবে ড্র করে দিব। ঠিক আছে? এই যে ড্র করে দিলাম। যদি কোনো অংশ বাকি থেকে থাকে তো আমরা এটাকে এভাবে অ্যাটাচ করে দিব। ঠিক আছে? ওকে, আমাদের কমপ্লিট। আর আমরা একটু আমি যদি একটু জুম আউট করে দিই তাহলে হয়তো দেখতে সুবিধা হবে। ওকে, আমি এটাকে হচ্ছে একদম সব দিক থেকে সমান করে টেনে দিব লম্বালম্বি ভাবে। এখন এই যে শেপটা আমরা নিলাম, এই শেপে আমাদের এখন কালারটা দিতে হবে। সো আমরা চলে যাব হচ্ছে শেপ ফিল। কোথায় যাব? ফরম্যাট থেকে শেপ ফিল অপশনে চলে যাব। শেপ ফিল অপশনে যাওয়ার পরে ধরেন এখান থেকে আমি আপাতত একটা কালার এখানে চুজ করে দিলাম। দেন আমি চলে যাব আবার শেপ ফিল। শেপ ফিল থেকে এখানে গ্রেডিয়েন্ট কালার। ঠিক আছে, যে কালারটা আপনি নেবেন ওই কালারের উপরেই গ্রেডিয়েন্ট মানে বিভিন্ন ভ্যারাইটিস কালার চলে আসবে আপনার সামনে। তো এখান থেকে আমরা মোর গ্রেডিয়েন্টে যদি ক্লিক করে দিই, অথবা এখান থেকে যদি যে কোনো একটা গ্রেডিয়েন্ট কালার আমরা নিয়ে নিই, ধরেন আমি এটা নিয়ে নিচ্ছি। ওকে, নিয়ে নিলাম গ্রেডিয়েন্ট একটা কালার। এখন আমি আবার চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে শেপে চলে আসবো। শেপে আসার পর এখানে ওভাল নামে একটি হচ্ছে শেপ নিয়ে নিব। এই যে শেপটা নিয়ে আসার পরে এখানে আমরা মাঝখান বরাবর এটাকে একটু বড় করে, ধরেন এই বড় করে ড্র করে দিলাম। আমি আরেকটু উপরে দিয়ে দিচ্ছি এটাকে। হ্যাঁ, মিডল বরাবর আমরা এটাকে দিয়ে দিলাম। ঠিক আছে? মিডল বরাবর বরাবর দিয়ে দিলাম। একটা মিনিট। ওকে, দেন আমি একটু জুম করছি। ওকে, মিডল বরাবর দিয়ে দেওয়ার পরে এখানে আমরা আরেকটা শেপ নিব, যেটা এটা থেকে ছোট হবে। তো কি করব? আমরা এটার মধ্যে ক্লিক করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে রাইট বাটনে ক্লিক করে কপি করব, এখানে আবার পেস্ট করে দিব। দেওয়ার পরে এটা হচ্ছে চলে আসছে। এটাকে আমরা এখন ছোট করে দিব, একদম ছোট করে এখানে বসিয়ে দিব। আর একটু ছোট করতে পারি চাইলে, এখানে হচ্ছে বসিয়ে দিব। এই, ওকে। আমি চাইলে এটাকে হচ্ছে আহ সরি, এটা সিলেক্ট করে দেন এটাকে একটু বড় করতে পারি। এটাকে আমরা, আপনি যখন ডিজাইন করবেন তখন আপনার শেপটা অটোমেটিকই আপনার মানে চলে আসবে মাথায় যে কোথায় কি শেপটা দিতে হবে। ঠিক আছে? ওকে, দেন এখানে শেপটা আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে
আমি এখানে ধরেন শেপটা দিয়ে দিলাম। এই যে, দিয়ে দেওয়ার পরে এখানে আমি একটি ছবি ইনসার্ট করব, মানে ছবি বসাবো, ঠিক আছে। ইনসার্ট থেকে চলে যাব পিকচারে। পিকচার থেকে আমি ন্যাচারাল ছবিটা নিয়ে নিলাম। এখানে ন্যাচারাল ছবিটা আমি নিয়ে নিলাম, ঠিক আছে। কোথা থেকে নিলাম? ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে আমার গ্যালারিতে যে ছবিটা আমি সেভ করেছি ওই ছবিতে এখানে ওই ছবিটা এখানে এনে ইনসার্ট করে দিলাম, ঠিক আছে। দেন আমি এখানে পিকচারের যে হচ্ছে বর্ডারটা থাকবে, ওই বর্ডারটা বা পিকচারের যে শেপটা থাকবে ওই শেপটা কিরকম হবে ওইটা আমি হচ্ছে, আমি যেহেতু ওভাল নিয়েছি আমি ওভাল করে দিলাম। ওকে, দেন এখন এই ছবিটাকে আমি ফরম্যাট থেকে টেক্সট র্যাপিং এ ক্লিক করব। ফরম্যাট থেকে টেক্সট র্যাপিং এ ক্লিক করার পরে ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে এখন আমি নাড়াচাড়া করতে পারবো, আমার যেখানে ইচ্ছে সেখানে মুভ করাতে পারবো। এই ছবিটা এখানে এখানে এনে আমি এটাতে সিলেক্ট করে এটাকে এই শেপ অনুযায়ী এখানে বসিয়ে দিব। ওকে, এখানে বসিয়ে দিলাম। এই যে এখানে বসিয়ে দিলাম। ধরেন এখানে এই যে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। বসিয়ে দেওয়ার পরে এখন আমার যে আশেপাশে যে কালারটা ওইটা আমি চেঞ্জ করব, ঠিক আছে। এই কালারটা চেঞ্জ করব। এখন আমি চলে যাব কোথায়? ফরম্যাটে। শেপ ফিল থেকে চলে যাব গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট থেকে অপশন আসবে মোর গ্রেডিয়েন্ট। মোর গ্রেডিয়েন্টে আসার পরে এখানে ট্রান্সপারেন্সি নামে একটি অপশন থাকবে, এই ট্রান্সপারেন্সিটা আমরা একটু বাড়িয়ে দিব। 30 করে দিলাম, দুইটা 30 করে দিলাম। দেওয়ার পরে ওকেতে জাস্ট ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে এরকম একটা, দেখেন কি সুন্দর হয়েছে না? ওকে, ডান। এখন আমি কি করব? এখন আমি চাইলে যদি এটা যদি আমার কালার অন্যরকম করতে চাই আমি করতে পারি, কোনো সমস্যা নাই। আমার যে কালার ইচ্ছে আমি ওটা দিতে পারবো, ঠিক আছে। এখন দেখেন আমি হচ্ছে ইনসার্ট থেকে নিয়ে নিব একটি কি শেপের থেকে একটি নিয়ে নিব একটা টেক্সট বক্স। টেক্সট বক্স না নেওয়ার পরে এখানে একটি টেক্সট বক্স ড্র করে দিব। নেওয়ার পরে এটা যেহেতু 2025, তো আমি 2025 এখানে ড্র করে দিলাম। এখানে লিখলাম 2025। লেখার পরে আমি চলে যাব হোম বাটনে। যাওয়ার পরে এই লেখাটাকে আমি একটু ইমপ্রেস করে দিলাম। এই লেখাটাকে আমি একটু ইমপ্রেস করে দিলাম। দেওয়ার পরে আমি লেখাটাকে বোল্ড করতে পারি, বোল্ড করে দিলাম। দেন আমি হচ্ছে এখান থেকে যদি হোয়াইট করে দিই, এটাকে যদি হোয়াইট করে দিই, আমি এখান থেকে টেক্সট কালারটা হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দেওয়ার পরে ফরম্যাট থেকে শেপ নো আউটলাইনে ক্লিক করে দিলাম। দেন শেপ ফিল থেকে নো ফিলে ক্লিক করে দিলাম। ওকে, ডান। আমার 2025 লেখা ডান। ওকে, মনে হচ্ছে একটু ওই পাশে চলে গেছে, আমি এটাকে আরেকটু এই পাশে নিয়ে আসলাম। ওকে, ডান। এখন আমাদের বাকি কার্যক্রম, ঠিক আছে। আমরা এখানে জানুয়ারি লিখবো। কি করব? চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে শেপ, দেন টেক্সট বক্স নিয়ে নিব। টেক্সট বক্স নেওয়ার পর এখানে টেক্সট বক্সটা ড্র করে দিব। এখানে লিখবো আমি জানুয়ারি। দেন আমি এখানে লিখলাম জানুয়ারি। এখানে আমি এই লেখাটাকে সিলেক্ট করার পরে হোম বাটনে চলে যাব। যাওয়ার পরে এখানে আমি একটু সাইজটাকে ইনক্রিজ করে দিব। ইনক্রিজ করে দেওয়ার পরে এখান থেকে আমি যে কোনো একটা শেপ দিয়ে দিতে পারি। আমি এই শেপটা দিয়ে দিচ্ছি এবং কালারটা দিয়ে দিচ্ছি রেড কালার, ঠিক আছে। এখন আমার যে আউটলাইনটা আছে এই আউটলাইনটা আমি উঠাবো কি করে? নো ফিল, দেন শেপ আউটলাইন থেকে নো আউটলাইনে ক্লিক করে উঠিয়ে ফেলবো। এখন এটাকে আমি মাঝখান বরাবর নিয়ে আসবো। ওকে, দেন পরবর্তীতে আমাদের এখানে আর কি কি আছে আমরা দেখি। এখানে এরকম করতে হবে। তো একটা টেবিল নিব, প্রথমে টেবিল নিব। আমি হচ্ছে চলে যাব এখানে, এখানে যাওয়ার পরে হচ্ছে ইনসার্ট। ইনসার্টে চলে যাব। ইনসার্ট থেকে নিয়ে নিব একটি টেবিল। টেবিলে ক্লিক করার পরে 7x7 আপনারা হচ্ছে একটা টেবিল নিয়ে নিবেন। 7, সরি, 1 2 3 4 5 6 7। ওকে, 7x7 একটি টেবিল নিয়ে নিলাম। এখন এটাতে যখন আপনারা ক্লিক করবেন, ধরুন এই যে এটাকে আমি আর একটু ছোট করতে পারি। এখন এই যে এই মাঝখান বরাবর একটা চিহ্ন আছে, এটাতে ক্লিক করে আপনারা যে কোনো পাশে মুভ করতে পারবেন, ঠিক আছে। এটাকে আমি আরেকটু ছোট করে দিচ্ছি। ছোট করে দেওয়ার পরে এখানে
হচ্ছে এটাকে এখানে নিয়ে আসতে পারবো। আর একটু ছোট করে দিই, এখানে এটাকে নিয়ে আসতে পারবো। দেন আমি এখান থেকে হচ্ছে এটাকে আরেকটু বড় করে দিতে পারবো। ঠিক আছে, এখান থেকে আমি বড় করে দিতে পারবো। ওকে, ছোট করে দিচ্ছি এখানে। এখানে দেওয়ার পর এখন আমরা এখানে প্রত্যেকটা কি করব, ডেট দিয়ে দিব। সপ্তাহে 7 দিনের নামটা এখানে আমরা লিখে দিব। ক্লিক করে এখানে ক্লিক করে আমরা ডেটটি বসিয়ে দিব। আমাদের কমপ্লিট। দেন আমরা হচ্ছে এটাকে পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা চলে যাব হোম বাটনে। যাওয়ার পরে এখানে আমরা একটু ইনক্রিজ করে দিব লেখাটাকে। একটু কমিয়ে দিই, আমরা ইনক্রিজ করে দিলাম। ইনক্রিজ করে দেওয়ার পরে চলে যাব লেআউট। লেআউট থেকে এখানে আমরা সেন্টার করে দিলাম। সেন্টার করে দেওয়ার পরে আমরা চলে যাব ডিজাইন মেনুতে। ডিজাইন মেনুতে যাওয়ার পরে এখানে আমাদের একটি বর্ডার অপশন আছে, এই বর্ডার অপশনে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে নো বর্ডার ক্লিক করে দিব। দেখেন, কোনো বর্ডার নাই। এখন আমরা কি করব, আবার এর মধ্যে সিলেক্ট অবস্থায় এটাকে আবার ক্লিক করব। ক্লিক করার পরে আবার বর্ডার অপশনে ক্লিক করব। বর্ডার অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন বর্ডার এন্ড শেডিং, এটাতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা কালার সিলেক্ট করে দিলাম। ধরেন এই কালারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমরা এই মাঝখানটা এটাকে সিলেক্ট করে দিলাম, গ্রিড। এটাকে সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ওকেতে ক্লিক করে দিলাম। এই দেখেন, হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের বাংলাদেশে ফ্রাইডে হচ্ছে শুক্রবার বন্ধ। তো ওই দিনটা আমরা আমাদের কি প্রত্যেকটা রেড কালার ইন্ডিকেট করা থাকে। তো আমরা হোম বাটনে যাব। যাওয়ার পর এখানে টেক্সটটাকে রেড করে দিব। ওকে, আমাদের মোটামুটি ক্যালেন্ডার ডান। এখন আমরা নিচে একটি কি লেখা লিখবো। নিচে একটি লেখা লিখবো। তো আমরা চলে যাব ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পরে ইনসার্ট থেকে চলে যাব শেপে। শেপ থেকে আমরা একটা টেক্সট বক্স নিয়ে নিব। এখানে আমরা লিখবো হ্যাপি নিউ ইয়ার। কি লিখবো? হ্যাপি নিউ ইয়ার। নেওয়ার পরে আমরা এখানে এই লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হোম বাটন থেকে আমরা একটু হচ্ছে ইনক্রিজ করে দিব লেখাটাকে। দেন এখান থেকে আমরা একটি ফ্রন্ট ফ্রন্ট নিয়ে নিব। একটি ফ্রন্ট নিয়ে নিলাম। নেওয়ার পরে আরেকটু যদি আমাদের ইনক্রিজ করা প্রয়োজন পড়ে তাহলে আমরা ইনক্রিজ করে দিলাম। আমরা এখানে হচ্ছে মাঝখান বরাবর দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা হচ্ছে রেড অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা দেখেন আমাদের যে আউটলাইনটা আছে এই আউটলাইনটা আমরা এখন ওঠাবো। এটাতে ক্লিক করার পরে ফরম্যাট, ফরম্যাট থেকে শেপ ফিলে ক্লিক করব, নো ফিল। দেন শেপ আউটলাইন থেকে নো আউটলাইনে ক্লিক করে দিব। তাহলে আমাদের চলে যাবে। ঠিক আছে, এখন আমরা এটাকে হচ্ছে মাঝখান বরাবর হচ্ছে ক্লিক করে দিব। মাঝখান বরাবর ক্লিক করে এই যে এখন আরেকটা সৌন্দর্যের জন্য আমরা এখানে ডট ডট ইউজ করতে পারি। এখানে এটা ডট ডট ইউজ করতে পারি। ওকে, ডান। আমাদের ক্যালেন্ডার কমপ্লিট। আপনারা খুব চমৎকার ভাবে খুব সুন্দর একটি ক্যালেন্ডার তৈরি করতে পারবেন। আপনারা নিজেরা যখন প্র্যাকটিস করবেন তখন আপনারা আরো হচ্ছে অ্যানালাইসিস করে আর অন্যান্য কালার দিয়ে ইউজ করে আপনাদের কালার কম্বিনেশন যেটা আপনাদের পছন্দের কালার সেটা দিয়ে আপনারা করতে পারেন। আমি একটি স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার তৈরি করে আপনাদেরকে দেখালাম। আশা করছি আপনাদের খুব ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে পরবর্তী কি টপিকের উপরে ভিডিও চাচ্ছেন অবশ্যই কিন্তু আমি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্ট অনুযায়ী পরবর্তী ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ধন্যবাদ সবাইকে।